আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। দেখতে দেখতে রোজা চলে যাইতেছে, আর কয়েকটা দিন মনে হয় রোজা আছে। আর এখন ঈদ শপিং নিয়ে সবাই ব্যস্ত। মার্কেট করতে যেয়ে তো একবার মেয়েকে দেখাচ্ছি, একবার আমাকে দেখাচ্ছি, মানে এটা নিয়ে একটু করতেছি। এটা কেউ কিছু মনে করবেন না। ও বলতেছে যে আমি কি তোমার মেয়ে, এরকম মানে চেহারাগুলো দেখাইতেছি আর করতেছি। আর এদিক দিয়ে বাপ মেয়ে দুজনে খুব বিজি আছে খানা নিয়ে। আসলে আমি ভুলে যাই যে ওর জন্য একটু পানি নিতে হয়, পানি নেওয়ার জন্য ভুলে গেছিলাম। তো ওর আসলে পানিটা নেওয়া উচিত ছিল। ওর খুব পানি পিপাসা লাগছে, অনেক গরম। পরে ওকে পানি খাওয়াতে বলে যে আসো তোমাদেরকেও বিরিয়ানি খাওয়াই। তো এই নিয়ে আসছে আমাদেরকে। আসলে আমাদের সাথে আরেকটা ভাইও আছে, উনিও আসছে আমাদের সাথে। এর বাচ্চার জন্য শপিং করছে, আমরাও আমাদের মেয়েদের জন্য শপিং করলাম। আসলে ওর জন্য কিছুই নেই, আমার জন্য নেওয়া হয় নাই। এখানে তো বিরিয়ানিগুলা দিছে, আর আমি ভাবছি হয়তো এগুলাতে মাংস আছে। আসলে এক পিস মাংস পাই নাই বিরিয়ানিগুলা। এটা একটা হাসির, মানে আমি বলতেছি যে এগুলাতে মাংস নাই কেন, তো ওর আব্বু বলে যে এগুলা এরকমই বিরিয়ানি, এগুলাতে মাংস একদম ছোট ছোট করে টুকরা করে দেওয়া হয়। প্রত্যেকবারই বলি যে ঈদ মার্কেট করব না, কিন্তু আসলে ডাবল করা হয় তখন। আমাদের জন্য তো যাই নেই, কিন্তু ওর জন্য নিতে যেয়ে ও সবসময় করে, পরে জোর করে নেওয়া হয়, অনেক কিছুই জোর করে নিতে হয় ওর জন্য। তো এখান থেকে আমরা বিরিয়ানি খেয়ে বের হয়ে আমরা বাসায় চলে আসি সোজা, কারণ রাত হয়ে যায়। ওর পরের দিন আবার সকালে দেখা গেছে 6টা বাজে, 5:30 বাজে চলে যেতে হয় ফ্যাক্টরিতে। তো চাকরি আছে দেখে আমরা দেরি করি নাই, ওখান থেকে চলে আসলাম। এই জামাটা আমি নিজের হাতে করছি। তো এই নিজের হাতে করার পর আমি বলছি যে দেখো আমি তো একটা জামা করছি, এটা আমি পরবো, আর কিছু নিব না। তো বলে যে ঠিক আছে তুমি জামা পরো, সমস্যা নাই, তুমি আরেক স্যুট নাও। অনেক জোর করে আমাকে আরেক স্যুট নিতে হচ্ছে। আসলে আমাদের যতটুকু সামর্থ্য অতটুকুর ভিতরে থাকাটাই ভালো আমি মনে করি, কারণ ঋণ করাটা একদম ঠিক না। আসলে আমি এই আরও কয়েক স্যুট করছিলাম, কিন্তু ওগুলো আমার বোন নিয়ে গেছে। ও বলে যে আমি নিয়ে যাই, ওর জন্য করছি, ও নিয়ে গেছে। তো এই স্যুট এটা আমি নিজের জন্য রেখে দিলাম, বলে যে এটা আমি করব। আর কেমন হয়েছে একটু বলবেন। আসলে আমি নতুন চাইতেছি যে ব্যবসার কাজের জন্য এরকম কিছু জামা কাপড় বানিয়ে বিক্রি করার জন্য চাইতেছিলাম। আসলে কি আমার বুদ্ধিটা কেমন হয় বা কেমন কাজগুলা কেমন লাগে সেটা একটু জানাবেন, বলবেন। তো এই জামাটার পরে আমার আরেকটা স্যুট নিয়েছে, এই স্যুটেরও নিয়েছিলাম। তো তেমন একটা নর্মালভাবে নিছি, কারণ আমি তো আর পরতে পারবো না জামা, এই কয়দিন মনে হয় আর তেমন একটা পরা হবে না, নিলে আরও পরে নিব। তো এই জন্য নর্মাল বলে যে সুতিরগুলা নিব, কারণ এখন তো যেই পরিমাণ গরম আইতেছে। আর আমার শাশুড়ির জন্য এটা আমার ননদে দিছে, আমরা নিই নেই আইজোর, শাশুড়ির জন্য বাকি রয়েছে। এটা হয়েছে বড় মেয়ের, ওর জন্য জামা কাপড় দেখতে দেখতে এই মানে ওর নিজের মেয়েদের জন্য যে এত চিন্তা করে যে কোনো কিছু না চিন্তা ভাবনা করে নিবে না। জুতা হইতে জামা হইতে সব কিছুই তার বেশি বেশি চিন্তা ভাবনা, যে মেয়েরা পরে আরাম পাবে কিনা ওইগুলা নিয়ে বেশি চিন্তা করে। একদম পুরা মার্কেট তো মানে ঘুরতে ঘুরতে মাথা নষ্ট হয়ে যায়, কারণ না ওরে নিয়ে যদি যাই যে ওর মেয়েরা কিভাবে পরে, মানে কোন জিনিসটা পরে আরাম পাবে, কিভাবে এত গরমের মধ্যে ওরা পরতে পারবে কিনা। তো আমার ছোট মেয়ের জন্য কিন্তু অনেকগুলা জামা কাপড় নেওয়া হয়েছে, আর ও গিফট পাইছে অনেকগুলা। এই জামাটা ওর আব্বু পছন্দ করে দিয়ে নিছে, আর আরও 2টা নিছে। ওগুলো মানে ওর আব্বু যেগুলো পছন্দ করছে ওই জামাগুলো অনেক ভালো। এই জামাটাও অনেক ঘেয়ার, এই জামাটাও নিছে পছন্দ করে। ওর আব্বু যে 3টা জামা নিছে, 3টা জামাই অনেক সুন্দর। মেয়ের জন্য মানে ভালো কাপড় নরম দেখে যে মেয়ে যে আরাম পাবে ওইটা চিন্তা ভাবনা বেশি করে, কারণ না ওর মেয়েরা একটু কষ্ট পাইলে ওর থেকে মনে হয় ওর নিজেরই কষ্ট লাগে। আসলে মেয়েদের যে কত কিছু লাগে, যে মার্কেট করতে করতে মনে হয় না যে মার্কেট শেষ হয়েছে, একটার পরে একটা লাগতেই থাকে। যে কসমেটিক লাগবে, জুতা লাগবে,
কাপড় চোপড় তো আসুই, আর ছেলেদের তেমন কিছুই লাগে না, একটা প্যান্ট একটা শার্ট হইলে যথেষ্ট মনে হয়, ওদের আর কোনো কিছু লাগে না। তো এই কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে যার যতটুকু সামর্থ্য এই অতটুকু এর ভিতরেই থাকবেন, কারোর সাথে স্বামীর সাথেও ঝগড়া করার দরকার নাই বা কেউর মন খারাপ হওয়ারও দরকার নাই, কারণ ঈদ তো যদি আপনি যদি শপিং নাও করেন তাও ঈদ কিন্তু কাটবে, কিন্তু একটা মানুষের মনে কষ্ট দিয়ে কখনো ঈদ কাটে না, সুখী হয় না। এটা জীবনের জন্য একটা ইতিহাসের মতন মনে হয় যে সারা জীবন এই কথাটা মনে থাকবে। তারপরে দেখেন কত কিছু বাকি রয়ে গেছে।